মনের মানুষ যদি ব্যথা দিয়ে চলে যায়, মনের মানুষ যদি ব্যথা দিয়ে চলে যায় না, যার যায় সে বোঝে, আর যার নাই সে বুঝবে না, আর যার মন নেই সে তো ভালোবাসতেই জানবে না, তাই না? তাই ব্যথা দিয়ে চলে গেছে সেই মনের মানুষ, জানি না আজ সে কোথায় আছে। তাই আমার সে বন্ধু কেঁদে কেঁদে বলছে, ওগো প্রিয়তমা, তুমি সেই যে গেলে ফিরে আর এলে না, তোমার আশায় আমি পথ চেয়ে বসে আছি, তুমি কবে ফিরে আসবে? বা যাবার আগে শুধু বলে যাও আমার কি দোষ ছিল। তাই নদীর কিনারায় বসে আমার সেই হতভাগ্য বন্ধু কি বলছে গানে গানে, সেই যে গেলে ফিরে আর এলে না রে, সেই যে গেলে ফিরে আর এলে না রে, ও সোনা বন্ধুরে, তোর মন আমি আজও পাইলাম না, ও সোনা বন্ধুরে, তোর মন আমি আজও পাইলাম না, সেই যে গেলে ফিরে আর এলে না রে, সেই যে গেলে ফিরে আর এলে না রে, বন্ধুরে তোর মন আজও পাইলাম না, বন্ধুরে তোর মন আজও পাইলাম না। বন্ধুরে তো দয়া মায়া না, আমার কথা শোনা বন্ধু তোমার মনে না, যদি দয়া মায়া থাকতো তাহলে এমনটা হতো? হ্যাঁ, ও ভাই রূপ দেখে কেউ প্রেম করো না, তোমাদের করি মানা, ওরা ভালোবাসতে জানে না, নানা জানে না, জানে না গো, ওদের ভালোবাসায় আছে ছলনা। আগে হৃদয় দেখো তারপরে রূপ দেখবে, আগে রূপ দেখতে যেও না, তাহলে ওই কলা বাগানেই সারাটা জীবন কাটিয়ে দিতে হবে, কিছু করার নেই।
হরি বল হরি বল। ভালোবেসে কাদালে আমার সব হারাইলাম, সোনা বন্ধু তোমার ছলনা। জানিলে আগে তোরে মন দিতাম না রে, জানিলে আগে তোরে মন দিতাম না রে। বন্ধুরে তোর মন আজও পাইলাম না, বন্ধুরে তোর মন আজও পাইলাম না। তুমি ছাড়া যাইবার জায়গা না, আমি এখন বন্ধু কার ছায়ায় তারা। যদি এ কথাটার দাম না থাকতো তাহলে এই হাজারো হাজারো যুবক যুবতী একটি মানুষকে ভালোবেসে না পেলে কখনো সুইসাইড করতো না। ভালোবাসা ছিল, আছে, থাকবে, তাই না? আগে ভালোবাসার মানুষটাকে খুঁজতে হবে, তারপরে ভালোবাসতে হবে। আর আমরা না খুঁজেই ভালোবেসে যাই। মানে সেই ধরতকটা মার পেরেক এমন একটা ব্যাপার, সময় নেই, কোনো ব্যাপার নেই, পেয়েছি চলো প্রেম করে যাই। তাই যে সয় সে রয়। তাই পাগল কি বলেছে, তুমি ছাড়া যাইবার জায়গা না, আমি এখন সোনা বন্ধু কার ছায়ায় দাঁড়ায়। যার কাছে যাই শুধু পাই বেদনা রে, যার কাছে যাই শুধু পাই বেদনা রে। বন্ধুরে তোর মন আজও পাইলাম না, বন্ধুরে তোর মন আজও পাইলাম না।
রমেশ বলে সাধু সাধু রমেশ বলে পাইলে বন্ধুর মন প্রেম করিয়া আমার হইতো না এমন রমেশ বলে পাইলে বন্ধুর মন প্রেম করিয়া আমার হইতো না এমন যদি তোমায় পেতাম যদি তোমার ভালোবাসা পেতাম তাহলে এই পৃথিবীর সব চাওয়া পাওয়াকে ত্যাগ করে দিতাম তাই না তাই তোমায় তো পেলাম না এ জন্মে যদি পর জন্মে আবার ফিরে আসি যেন তোমায় আমি পাই তাই কি বলেছি রমেশ বলে পাইলে বন্ধুর মন প্রেম করিয়া আমার হইতো না এমন জানিলে আগে আমার মন দিতাম না রে জানিলে আগে আমার মন দিতাম না রে বন্ধুরে তোর মন আজও পাইলাম না বন্ধুরে তোর মন আজও পাইলাম না সেই যে গেলে ফিরে আর এলে না রে সেই যে গেলে ফিরে আর এলে না রে বন্ধুরে তোর মন আজও পাইলাম না 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 সোনা বন্ধুরে তোর মন আমি আজও পাইলাম না কি করে বোঝাই তোমাকে কি করে বোঝাই তোমাকে আমি আমার মনের বেদনা কত ভালো বাসি যে তোমায় সে কথা তুমি বোঝো না না গো সে কথা তুমি জানো না কি করে বোঝাই তোমাকে
কত ভালো বাসি যে তোমায়, সে কথা তুমি জানো না, না গো সে কথা তুমি বোঝো না। তুমি চিরদিন শুধুই ভুল বুঝে গেলে গো, আমি কাল গুনে যাই আখি জল ফেলে গো। গানে গানে শুনে রাখো বলি তোমাকে, চাঁদেরও কলঙ্ক আছে যেন শুধু আমার ভালো বাসাতে, এতটুকু মলিনতা নেই। গানে গানে শুনে রাখো বলি তোমাকে, চাঁদেরও কলঙ্ক আছে যেন শুধু আমার ভালো বাসাতে, এতটুকু মলিনতা নেই। আর কত কাল বলো এই বিরহ সহিব, সাথী হারা পাখি হয়ে নীরে বসে রহিব। কথা তুমি জানো না, না গো সে কথা তুমি বোঝো না, না গো সে কথা তুমি জানো না, না গো সে কথা তুমি বোঝো না। তোমারও জীবনে ঢুকে গেলে তুমি পাবে কি ফিরে আর এমন জনম। ও মা, আমরা পাবো ওই মানব জন্ম আর কি মা পাবো?
কি মনে করেছো তুমি ভালো কর্ম করবে আবার মানব জন্ম পাবে? না না না, তুমি যত ভালো কর্ম করবে, তুমি যত ভালো কর্ম করবে, এর পরের জন্মে মানব জন্ম পাবে না। কি হবে? যদি কর্ম ভালো হয় পরজন্মে গোবিন্দর শ্রীচরণ পাওয়া যাবে, তাই তো নাকি? মানব জন্ম আর হবে না। তাই পাগল বলেছেন, কত অপরাধ, কত অপমান করিতেছ প্রতিদিন, ভীষণ ভীষণ। তাহলে অপরাধ আর অপমান, অপরাধ কি আর অপমান কি? খুব সংক্ষেপে বোঝা যায়, এখনকার যুগে এখনকার বেশিরভাগ সন্তানেরা বড়দের, গুরুজনদের, বাবা মাদের শ্রদ্ধা সম্মান করতে জানে না। সেটাকে বলা হয় অপমান। এবং অপরাধ অপমান ভিন্ন কিছু নয়। আর আমরা যখন মায়ের অন্ধকূপে ছিলাম, 10 মাস 10 দিন মায়ের গর্ভে ছিলাম, তখন এই অন্ধকূপে থেকে আমরা বলেছিলাম, হে ভগবান, আমাকে এই অন্ধকূপ থেকে তুমি তোমার এ ভুবনে নিয়ে চলো, আমি তোমার নাম গুণগান করব। তো আমরা যখন এই ভুবনে আসি তখন আমার বাড়ি, আমার গাড়ি, আমার অর্ধাঙ্গিনী, তাই না, সব কিছুতে মেতে গিয়ে তাকে ডাকার সময় পাই না। কখন ডাকি? যখন বিপদে পড়ি, তাই না? তাই ওটা হলো অপরাধ। তাই পাগল বলেছে, কত অপরাধ, কত অপমান করিতেছ প্রতিদিন, ভীষণ ভীষণ। তোমারও জীবনে ঠকে গেলে তুমি পাবে কি ফিরে আর এমন জন্ম? তোমারও জীবনে নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ টেক অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। কিছু দুঃখের বাউল গান আমি আপনাদের সামনে নিয়ে আসলাম। অসাধারণ কিছু কৌশিক সেনের বাউল স্যাড সং, আর শিল্পীর নাম হচ্ছে কৌশিক অধিকারী। আপনারা হয়তো কৌশিক অধিকারীর নাম এর আগে শুনেছেন বা ওনার গান শুনেছেন। খুবই সুন্দর শিল্পী, অসাধারণ শিল্পী। তার কণ্ঠ সত্যিকারই মানে কণ্ঠে জাদু আছে। তাই আজকে কৌশিক অধিকারীর কিছু দুঃখের বাউল গান আপনাদের সামনে আমি তুললাম।
তাছাড়া কিছু ফুল আছে, আমি প্রতিদিনই কিছু না কিছু ফুল দেখিয়ে থাকি। আজকে তেমন কিছু ফুল দেখাবো এবং কৌশিক অধিকারীর কিছু বাউল গান, আপনাদের বাউল গান আমি অবশ্যই এই গানগুলো আপনাদের ভালো লাগবে। বাউল গান বলতে তো অনেক রকমই বোঝায়, কিন্তু বাউল গানও যে দুঃখের বাউল গান হয়, আজকে আমি তারই কিছু দেহাত্মক বাউল গান কৌশিক অধিকারীর আপনারা শুনবেন। আর তারই সাথে কিছু অসাধারণ ফুল আছে, এই যে সামনে দেখছেন বর্তমানে সাদা রঙের যে ফুলটি, তারপর দেখালাম আমি গোলাপি কালারের কিছু ফুল, একেবারে লাইট গোলাপি আর সাদা ফুল। এবং আজকে আমি ইউটিউবের সম্বন্ধে কিছু আলোচনা করব। ইউটিউব নিয়ে তো প্রতিদিনই কিছু না কিছু আলোচনা করি। তাই নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণ টেক অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। কৌশিক অধিকারীর কিছু দুঃখের বাউল গান, আমি এতদিন অনেক বাউল গান আপলোড দিয়েছি, সব বাউল গানগুলোই মোটামুটি আপনারা ভালো দেখেছেন, সাড়া দিয়েছেন। আজকে দুঃখের বাউল গান বলতে যা বোঝায় তেমনই কিছু ভালো ভালো আপনাদের দুঃখের বাউল গান উপহার দিলাম। গানগুলো অবশ্যই ভালো লাগবে এবং লাস্ট পর্যন্ত শুনবেন। অনেকেই আছেন প্রথমে একটু দেখে টেনে টেনে লাস্টের দিকে দেখেন, লাস্টে যখন আমার ভয়েস তারা শুনতে পান তখন তারা মানে একটু উল্টাপাল্টা কমেন্টস করেন। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করব, কোনো সময় ভিডিওটা টেনে দেখবেন না, সম্পূর্ণ দেখবেন। সম্পূর্ণ যদি দেখেন পুরো গানগুলো, তাহলে কোনো সময় আমার ভয়েস আপনারা শুনতে পাবেন না। যেহেতু আপনারা টেনে টেনে দেখছেন, তাই আপনারা আমার ভয়েস শুনতে পাচ্ছেন। আমার ভয়েস থাকে লাস্টের দিকে, গান শেষ হয়ে যাবার পরে আমার ভয়েস থাকে। অতএব আমার ভয়েস তো আপনারা শোনার দরকার নেই। 20 মিনিট, 25 মিনিট, 30 মিনিট গান থাকে, আপনারা তো দেখবেন বড়জোর 4 থেকে 5 মিনিট। তাই অযথা স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, তাহলেই আপনারা বুঝতে পারবেন। আজকে এই যে কিছু কাঁচা কাঁচা রঙের দেখুন শরবতী লেবু আছে, আমি আপনাদের সামনে কিছু শরবতী লেবু গাছের, এর আগে অনেক দিন আমি শরবতী লেবু দেখেছি পাকা রঙের, কিন্তু আজকে কাঁচা শরবতী লেবু দেখালাম, কেননা এখন শরবতী লেবু গাছে কেবল আসছে, এখনও পাকেনি, সব কাঁচা। পাকার যতদিন ছিল ততদিন আমি দেখিয়েছি। আজকে কিছু কাঁচা রঙের এবং কাঁচা শরবতী লেবু আপনাদের সামনে দেখলাম, তুলে ধরলাম। একটি ছোট দেখুন টবের উপরে গাছটি লাগানো আছে। আজকে আপনাদের কিছু কৌশিক অধিকারীর সুন্দর সুন্দর বাছাই করা কিছু দুঃখের বাউল গান আপনাদের সামনে তুলে ধরলাম। এবং আমি আজকে ইউটিউব সম্বন্ধে কিছু আলোচনা করব। অনেকেই দেখবেন ফেসবুক এবং ইউটিউবে, আপনাদের আমি একটু একেবারে ক্লিয়ারলি বলছি, অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছেন যারা ফেসবুক এবং ইউটিউবে তাদের আর্নিং দেখান। এই আর্নিং দেখে অনেকে ইন্সপায়ার হয়ে তারা ইউটিউব চ্যানেল বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে তারা চ্যানেল খুলছে। এইবার যখনই তারা সাফল্য পাচ্ছে না বা তাদের ইনকাম হচ্ছে না, তখন তারা বলছে যে ওই যারা ইনকাম দেখাচ্ছে তাদেরটা ফেক, তারা কিছুই না, ইনকাম নেই ইউটিউবে কিছু, এবং সোশ্যাল মিডিয়ায় কোনো ইনকাম নেই, ফালতু যারা দেখায় সেগুলো সব ফেক। কিন্তু অরিজিনালি কোনো ফেক নয়, সবই অরিজিনাল। কিন্তু আপনি যে সাফল্য পাননি সেটা আপনার আপনার ব্যক্তিগত দুর্বলতা বা আপনার বিফলতা। আপনি ইউটিউবে বা যে কোনো প্ল্যাটফর্মে আপনি সাফল্যতা পাননি আপনার নিজের জন্য। আপনি যদি সাফল্যতা পেতেন তাহলে আপনারও সেরকম জীবনযাপন হতো। আপনি যাকে দেখে ইন্সপায়ার হয়ে আপনি চ্যানেল ক্রিয়েট করেছেন। এবার কথায় আসি, অনেকেই আছেন, অনেক ইউটিউবার, যদি আপনারা কাউকে দেখে যে অমুক কত টাকা ইনকাম করছে, তার জীবনযাপন এত, বাড়ি গাড়ি সব কিছু আছে, আমিও তাহলে সোশ্যাল মিডিয়ায় আসবো, আমিও এরকম ইনকাম করব, এই চিন্তা ভাবনা নিয়ে যদি কেউ আসেন তাহলে কিন্তু আসবেন না। একেবারে সরাসরি বলি, ওই চিন্তা ভাবনা নিয়ে আসলে বাইচান্স দেখা গেল আপনি সাফল্য পেলেন না।
তারপরে আপনি কি করবেন, আপনি যাকে দেখে নেমেছেন তাকে দোষারোপ করবেন, আপনার কপালকে দোষারোপ করবেন। তাই ওই সব চিন্তা ভাবনা নিয়ে আপনি আসবেন না। আপনি এখন বর্তমানে দেখুন, ইউটিউবে একসময় প্রচুর ইনকাম ছিল, এখন বর্তমানে আবার দেখছি কিছুদিন যাবৎ যে ফেসবুকও আর্নিংটা অনেকটা ডাউন করে দিয়েছে। আর একসময় ইউটিউবে প্রচুর ইনকাম ছিল, এখন কিন্তু তার অর্ধেক ইনকাম নেই। ইউটিউব থেকে ইনকাম করতে গেলে এখন শুধু অ্যাড রেভিনিউর উপরে চললেই হবে না, এখন আপনাদের অ্যাড রেভিনিউ প্লাস স্পন্সরশিপ এই দুটো মিলেই যদি করা যায় তাহলে ইউটিউব থেকে কিছু করা যাবে। এবার স্পন্সরশিপ পেতে গেলে যে সে কন্টেন্ট বানালেই হবে না, আপনার নিজের একটি ব্র্যান্ড তৈরি করতে হবে, আপনার পরিচিতি বানাতে হবে যে আপনি একজন মুখ ফেস, আপনাকে দেখে সেই কোম্পানিগুলো আসবে, আপনার চ্যানেলে অ্যাডভার্টাইজমেন্ট দেবে, স্পন্সরশিপ দেবে। তাই স্পন্সরশিপ আনতে গেলে আপনার ব্র্যান্ড হতে হবে, আপনার নিজের একটি চ্যানেল, যে চ্যানেলটি থাকবে আপনার কোনো উল্টোপাল্টা ভিডিও থাকবে না, সলিড ভিডিও থাকবে, নিজের ফেস ক্যাম ভিডিও, আপনার একটি ভ্যালু তৈরি হবে, তবেই আপনি স্পন্সরশিপ পাবেন। কিন্তু আপনার যদি তেমন কোনো ভ্যালু না থাকে, উল্টো পাল্টা আপনার কন্টেন্ট, আপনার নিজস্ব কোনো ভ্যালু নেই, আপনার ফেস ক্যাম ভিডিও নেই, আপনার কোনো পরিচিতি নেই, তাহলে দেখবেন আপনার সাবস্ক্রাইব যতই থাকুক, আপনার ভিউজও যতই থাকুক, আপনার কিন্তু আপনি ব্র্যান্ড পাবেন না। আপনার যে আপনার স্পন্সরশিপ আপনি পাবেন না। স্পন্সরশিপ পেতে গেলে আপনার সেরকম নিজেকে ইমেজভাবে তৈরি করতে হবে, আপনার ফেস ক্যাম ভিডিও বানিয়ে একটা পরিচিতি তৈরি করতে হবে। আর এখন বর্তমানে ইউটিউবে খুবই কঠিন, খুবই ইনকাম করতে গেলে শুধু অ্যাডসেন্সের উপর তৈরি থাকলে, হ্যাঁ অ্যাডসেন্সের উপর তৈরি করে ইনকাম করা যায়, সেরকম ইনকাম, কিন্তু আপনি সেরকম হাই ফাই আপনি যদি চলেন, আপনি যাকে দেখে নেমেছেন সেরকম যদি করতে চান, তাহলে আপনার শুধু অ্যাডসেন্সের ইনকামে হবে না, স্পন্সরশিপও লাগবে। আজকে আমি আপনাদের এই যারা নতুন ইউটিউবে আসতে চাচ্ছেন বা আসবেন ভাবছেন, আসার আগে অনেক চিন্তাভাবনা করে আসবেন। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ টেকল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। ইউটিউবে যদি আপনি আসতে চান, বা ইউটিউব কেন, যে কোনো সোশ্যাল মিডিয়ায়, তাহলে আপনার অনেক চিন্তা ভাবনা করে আসতে হবে। 10 বছর আগের সোশ্যাল মিডিয়া আর এখন বর্তমানের সোশ্যাল মিডিয়া আকাশ পাতাল তফাৎ। আজকে আমি আপনাদের সামনে কিছু ফুল তুলে ধরলাম, সাদা, আমি ক্যামেরাটা একটু সামনে নিয়ে আসলাম। এইবার দেখুন আপনারা এই ফুলগুলো লাইট গোলাপি কালার আছে। তাছাড়া এই যে আবার একটি আপনাদের কিছু লেবু দেখাচ্ছি, শরবতী লেবু একটি গাছে, অসাধারণ কিছু শরবতী লেবু ফলে আছে, এখনই ছোট ছোট সব ধরেছে, কাঁচা অবস্থায় আছে, এখনও পাকার সময় হয়নি। তাই পাকা লেবুটা আমি এর আগে অনেক দেখিয়েছি, দেখবেন আমার প্রথম দিকের যে ভিডিও আছে, কিছু ভিডিও 1 মাস 2 মাস আগে, প্রচুর লেবু আছে, যে কোনো ধরনের লেবু, এমন কোনো লেবু নেই যে আমার ভিডিওতে নেই। আপনি সে শরবতী লেবু বলেন, কমলা লেবু বলেন, যে কোনো মালটা বলেন, এছাড়া যেসব লেবুগুলো আছে আমরা নাম জানি না, সেই ধরনের প্রচুর লেবু আমি দেখিয়েছি, আমার ভিডিওতে আছে, আপনারা দেখে নিতে পারবেন। আজকে এই যে লেবুটি দেখালাম কাঁচা, একেবারে গ্রিন কালারের। আর ইউটিউব সম্বন্ধে আমি যে আলোচনা করলাম, তার সাথে আজকে আরেকটি কথা বলি। আজকে কৌশিক অধিকারীর কিছু দুঃখের বাউল গান আপনাদের সামনে নিয়ে আসলাম। আপনারা বাউল গান যারা পছন্দ করেন, এই গানগুলো আপনাদের খুবই ভালো লাগবে। আপনাদের কথা চিন্তা ভাবনা করেই আমি আজকে এই কৌশিক অধিকারীর বাউল গানগুলো আমি আপনাদের সামনে তুলে ধরলাম। গানগুলো একেবারে শুনবেন প্রথম। তেমনই কিছু বাছাই করা সুপারহিট কৌশিক অধিকারীর গান আমি কিন্তু এর আগে কোনো দিন আমার চ্যানেলে আপলোড দেয়নি। আমি আজকেই প্রথম কৌশিক অধিকারীর গান আমি আপলোড দিলাম, তাই আশা করি আপনারা অবশ্যই সাড়া দেবেন। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ টেকল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত।
কৌশিক অধিকারীর দুঃখের কিছু বাউল গান আপনাদের সামনে তুলে ধরলাম, আর তারই সাথে কিছু ফুলও আছে এবং ইউটিউব টিপসও আছে। ইউটিউব সম্বন্ধে আমি প্রতিটি ভিডিওতেই কিছু না কিছু বলে থাকি, আজকেও তেমন কিছু বলবো। যারা বড় বড় যেসব ইউটিউবার আছেন বা সোশ্যাল মিডিয়ায় যারা বড় বড় যেসব চ্যানেল আছে, তাদের দেখেই অনেকে উৎসাহিত হয়ে তারা সোশ্যাল মিডিয়ায় নামছেন অনেকেই। কিন্তু সোশ্যাল মিডিয়ায় নামার পর তারাও চিন্তা করছে ওই বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার যারা আছে, বড় বড় যারা ইউটিউবার আছে, তাদের জীবনযাপন বিশাল, তাদের বাড়ি গাড়ি সব কিছু দেখায়, কোটি কোটি টাকার বাড়ি গাড়ি। এইবার এই দেখে অনেকে ভাবেন যে আমিও তাহলে ইউটিউবিং করব, আমারও এরকম ইনকাম হবে। এই চিন্তা ভাবনা নিয়ে অনেকেই ইউটিউবে আসে বা সোশ্যাল মিডিয়ায় আসে। তারপর দেখা গেল কিছুদিন পর তারা কোনো সাফল্য পায় না, তারপরে তারা ইউটিউবিং বা সোশ্যাল মিডিয়া ছেড়ে দিয়ে তারা বিভিন্ন রকম। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ টেক অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। কিছু দুঃখের বাউল গান আমি আপনাদের সামনে নিয়ে আসলাম। অসাধারণ কিছু কৌশিক সেনের বাউল স্যাড সং, আর শিল্পীর নাম হচ্ছে কৌশিক অধিকারী। আপনারা হয়তো কৌশিক অধিকারীর নাম এর আগে শুনেছেন বা ওনার গান শুনেছেন। খুবই সুন্দর শিল্পী, অসাধারণ শিল্পী। তার কণ্ঠ সত্যিকারই কণ্ঠে জাদু আছে। তাই আজকে কৌশিক অধিকারীর কিছু দুঃখের বাউল গান আপনাদের সামনে আমি তুললাম। তাছাড়া কিছু ফুল আছে, আমি প্রতিদিনই কিছু না কিছু ফুল দেখিয়ে থাকি। আজকে তেমন কিছু ফুল দেখাবো এবং কৌশিক অধিকারীর কিছু বাউল গান বাউল গান আমি অবশ্যই এই গানগুলো আপনাদের ভালো লাগবে। বাউল গান বলতে তো অনেক রকমই বোঝায়, কিন্তু বাউল গানও যে দুঃখের বাউল গান হয়, আজকে আমি তারই কিছু দেহাত্মক বাউল গান কৌশিক অধিকারীর আপনারা শুনবেন। আর তারই সাথে কিছু অসাধারণ ফুল আছে। এই যে সামনে দেখছেন বর্তমানে সাদা রঙের যে ফুলটি, তারপর দেখালাম আমি গোলাপি কালারের কিছু ফুল, একেবারে লাইট গোলাপি আর সাদা ফুল। এবং আজকে আমি ইউটিউবের সম্বন্ধে কিছু আলোচনা করব। ইউটিউব নিয়ে তো প্রতিদিনই কিছু না কিছু আলোচনা করি। তাই নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ টেক অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। কৌশিক অধিকারীর কিছু দুঃখের বাউল গান। আমি এতদিন অনেক বাউল গান আপলোড দিয়েছি, সব বাউল গানগুলোই মোটামুটি আপনারা ভালো দেখেছেন, সাড়া দিয়েছেন। আজকে দুঃখের বাউল গান বলতে যা বোঝায়, তেমনই কিছু ভালো আপনাদের দুঃখের বাউল গান উপহার দিলাম। গানগুলো অবশ্যই ভালো লাগবে এবং লাস্ট পর্যন্ত শুনবেন। অনেকেই আছেন প্রথমে একটু দেখে টেনে লাস্টের দিকে দেখেন, লাস্টে যখন আমার ভয়েস তারা শুনতে পান তখন তারা একটু উল্টাপাল্টা কমেন্টস করেন। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করব, কোনো সময় ভিডিওটা টেনে দেখবেন না, সম্পূর্ণ দেখবেন। সম্পূর্ণ যদি দেখেন পুরো গানগুলো, তাহলে কোনো সময় আমার ভয়েস আপনারা শুনতে পাবেন না। যেহেতু আপনারা টেনে দেখছেন, তাই আপনারা আমার ভয়েস শুনতে পাচ্ছেন। আমার ভয়েস থাকে লাস্টের দিকে, গান শেষ হয়ে যাবার পরে আমার ভয়েস থাকে। অতএব আমার ভয়েস তো আপনারা শোনার দরকার নেই। 20 মিনিট 25 মিনিট 30 মিনিট গান থাকে, আপনারা তো দেখবেন বড়জোর 4 থেকে 5 মিনিট। তাই অযথা স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, তাহলেই আপনারা বুঝতে পারবেন। আজকে এই যে কিছু কাঁচা রঙের দেখুন শরবতী লেবু আছে, আমি আপনাদের সামনে কিছু শরবতী লেবু গাছের, এর আগে অনেক দিন আমি শরবতী লেবু দেখেছি পাকা রঙের, কিন্তু আজকে কাঁচা শরবতী লেবু দেখালাম। কেননা এখন শরবতী লেবু গাছে কেবল আসছে, এখনও পাকেনি, সব কাঁচা। পাকার যতদিন ছিল ততদিন আমি দেখিয়েছি। আজকে কিছু কাঁচা রঙের এবং কাঁচা শরবতী লেবু আপনাদের সামনে তুলে ধরলাম। একটি ছোট দেখুন টবের উপরে গাছটি লাগানো আছে। আজকে আপনাদের কিছু
কৌশিক অধিকারীর সুন্দর সুন্দর বাছাই করা কিছু দুঃখের বাউল গান আপনাদের সামনে তুলে ধরলাম। এবং আমি আজকে ইউটিউব সম্বন্ধে কিছু আলোচনা করব। অনেকেই দেখবেন ফেসবুক এবং ইউটিউবে, আপনাদের আমি একটু একেবারে ক্লিয়ারলি বলছি, অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছেন যারা ফেসবুক এবং ইউটিউবে তাদের আর্নিং দেখান। এই আর্নিং দেখে অনেকে ইন্সপায়ার হয়ে তারা ইউটিউব চ্যানেল বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে তারা চ্যানেল খুলছে। এইবার যখনই তারা সাফল্য পাচ্ছে না বা তাদের ইনকাম হচ্ছে না, তখন তারা বলছে যে ওই যারা ইনকাম দেখাচ্ছে তাদেরটা ফেক, তারা কিছুই না, ইনকাম নেই ইউটিউবে কিছু, এবং সোশ্যাল মিডিয়ায় কোনো ইনকাম নেই, ফালতু যারা দেখায় সেগুলো সব ফেক। কিন্তু অরিজিনালি কোনো ফেক নয়, সবই অরিজিনাল। কিন্তু আপনি যে সাফল্য পাননি সেটা আপনার আপনার ব্যক্তিগত দুর্বলতা বা আপনার বিফলতা। আপনি ইউটিউবে বা যে কোনো প্ল্যাটফর্মে আপনি সাফল্যতা পাননি আপনার নিজের জন্য। আপনি যদি সাফল্যতা পেতেন তাহলে আপনারও সেরকম জীবনযাপন হতো। আপনি যাকে দেখে ইন্সপায়ার হয়ে আপনি চ্যানেল ক্রিয়েট করেছেন। এবার কথায় আসি, অনেকেই আছেন, অনেক ইউটিউবার, যদি আপনারা কাউকে দেখে যে অমুক কত টাকা ইনকাম করছে, তার জীবনযাপন এত বাড়ি গাড়ি সব কিছু আছে, আমিও তাহলে সোশ্যাল মিডিয়ায় আসবো, আমিও এরকম ইনকাম করব, এই চিন্তা ভাবনা নিয়ে যদি কেউ আসেন তাহলে কিন্তু আসবেন না। একেবারে সরাসরি বলি, ওই চিন্তা ভাবনা নিয়ে আসলে বাইচান্স দেখা গেল আপনি সাফল্য পেলেন না, তারপরে আপনি কি করবেন? আপনি যাকে দেখে নেমেছেন তাকে দোষারোপ করবেন, আপনার কপালকে দোষারোপ করবেন। তাই ওই সব চিন্তা ভাবনা নিয়ে আপনি আসবেন না। আপনি এখন বর্তমানে দেখুন, ইউটিউবে একসময় প্রচুর ইনকাম ছিল, এখন বর্তমানে আবার দেখছি কিছুদিন যাবৎ যে ফেসবুকও আর্নিংটা অনেকটা ডাউন করে দিয়েছে। আর একসময় ইউটিউবে প্রচুর ইনকাম ছিল, এখন কিন্তু তার অর্ধেক ইনকাম নেই। ইউটিউব থেকে ইনকাম করতে গেলে এখন শুধু অ্যাড রেভিনিউর উপরে চললেই হবে না, এখন আপনাদের অ্যাড রেভিনিউ প্লাস স্পন্সরশিপ, এই দুটো মিলেই যদি করা যায় তাহলে ইউটিউব থেকে কিছু করা যাবে। এবার স্পন্সরশিপ পেতে গেলে যে সে কন্টেন্ট বানালেই হবে না, আপনার নিজের একটি ব্র্যান্ড তৈরি করতে হবে, আপনার পরিচিতি বানাতে হবে, যে আপনি একজন মুখ ফেস, আপনাকে দেখে সেই কোম্পানিগুলো আসবে, আপনার চ্যানেলে অ্যাডভার্টাইজমেন্ট দেবে, স্পন্সরশিপ দেবে। তাই স্পন্সরশিপ আনতে গেলে আপনার ব্র্যান্ড হতে হবে, আপনার নিজের একটি চ্যানেল, যে চ্যানেলটি থাকবে আপনার কোনো উল্টোপাল্টা ভিডিও থাকবে না, সলিড ভিডিও থাকবে, নিজের ফেস ক্যাম ভিডিও, আপনার একটি ভ্যালু তৈরি হবে, তবেই আপনি স্পন্সরশিপ পাবেন। কিন্তু আপনার যদি তেমন কোনো ভ্যালু না থাকে, উল্টো পাল্টা আপনার কন্টেন্ট, আপনার নিজস্ব কোনো ভ্যালু নেই, আপনার ফেস ক্যাম ভিডিও নেই, আপনার কোনো পরিচিতি নেই, তাহলে দেখবেন আপনার সাবস্ক্রাইব যতই থাকুক, আপনার ভিউজও যতই থাকুক, আপনার কিন্তু আপনি ব্র্যান্ড পাবেন না। আপনার স্পন্সরশিপ আপনি পাবেন না। স্পন্সরশিপ পেতে গেলে আপনার সেরকম নিজেকে ইমেজভাবে তৈরি করতে হবে, আপনার ফেস ক্যাম ভিডিও বানিয়ে একটা পরিচিতি তৈরি করতে হবে। আর এখন বর্তমানে ইউটিউবে খুবই কঠিন, খুবই ইনকাম করতে গেলে শুধু অ্যাডসেন্সের উপর তৈরি থাকলে, হ্যাঁ অ্যাডসেন্সের উপর তৈরি করে ইনকাম করা যায়, সেরকম ইনকাম, কিন্তু আপনি সেরকম হাই ফাই আপনি যদি চলেন, আপনি যাকে দেখে নেমেছেন সেরকম যদি করতে চান, তাহলে আপনার শুধু অ্যাডসেন্সের ইনকামে হবে না, স্পন্সরশিপও লাগবে। আজকে আমি আপনাদের এই যারা নতুন ইউটিউবে আসতে চাচ্ছেন বা আসবেন ভাবছেন, আসার আগে অনেক চিন্তাভাবনা করে আসবেন। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ টেকল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। ইউটিউবে
যদি আপনি আসতে চান বা ইউটিউব কেন যে কোনো সোশ্যাল মিডিয়ায়, তাহলে আপনার অনেক চিন্তা ভাবনা করে আসতে হবে। 10 বছর আগের সোশ্যাল মিডিয়া আর এখন বর্তমানের সোশ্যাল মিডিয়া আকাশ পাতাল তফাৎ। আজকে আমি আপনাদের সামনে কিছু ফুল তুলে ধরলাম সাদা, আমি ক্যামেরাটা একটু সামনে নিয়ে আসলাম। এইবার দেখুন আপনারা এই ফুলগুলো লাইট গোলাপি কালার আছে। তাছাড়া এই যে আবার একটি আপনাদের কিছু লেবু দেখাচ্ছি, শরবতী লেবু একটি গাছে অসাধারণ কিছু শরবতী লেবু ফলে আছে। এখনই ছোট ছোট সব ধরেছে, কাঁচা অবস্থায় আছে, এখনও পাকার সময় হয়নি। তাই পাকা লেবু তো আমি এর আগে অনেক দেখিয়েছি, দেখবেন আমার প্রথম দিকের যে ভিডিও আছে, কিছু ভিডিও 1 মাস 2 মাস আগে, প্রচুর লেবু আছে, যে কোনো ধরনের লেবু, এমন কোনো লেবু নেই যে আমার ভিডিওতে নেই। আপনি সে শরবতী লেবু বলেন, কমলা লেবু বলেন, যে কোনো মালটা বলেন, এছাড়া যেসব লেবুগুলো আছে আমরা নাম জানি না, সেই ধরনের প্রচুর লেবু আমি দেখিয়েছি, আমার ভিডিওতে আছে, আপনারা দেখে নিতে পারবেন। আজকে এই যে লেবুটি দেখালাম কাঁচা, একেবারে গ্রিন কালারের। আর ইউটিউব সম্বন্ধে আমি যে আলোচনা করলাম তার সাথে আজকে আরেকটি কথা বলি। আজকে কৌশিক অধিকারীর কিছু দুঃখের বাউল গান আপনাদের সামনে নিয়ে আসলাম। আপনারা বাউল গান যারা পছন্দ করেন, এই গানগুলো আপনাদের খুবই ভালো লাগবে। আপনাদের কথা চিন্তা ভাবনা করেই আমি আজকে এই কৌশিক অধিকারীর বাউল গানগুলো আমি আপনাদের সামনে তুলে ধরলাম। গানগুলো একেবারে শুনবেন প্রথম। তেমনই কিছু বাছাই করা সুপারহিট কৌশিক অধিকারীর গান আমি কিন্তু এর আগে কোনো দিন আমার চ্যানেলে আপলোড দেয়নি। আমি আজকেই প্রথম কৌশিক অধিকারীর গান আমি আপলোড দিলাম, তাই আশা করি আপনারা অবশ্যই সাড়া দেবেন। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ টেক অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। কৌশিক অধিকারীর দুঃখের কিছু বাউল গান আপনাদের সামনে তুলে ধরলাম, আর তারই সাথে কিছু ফুলও আছে এবং ইউটিউব টিপসও আছে। ইউটিউব সম্বন্ধে আমি প্রতিটি ভিডিওতেই কিছু না কিছু বলে থাকি, আজকেও তেমন কিছু বলবো। যারা বড় বড় যেসব ইউটিউবার আছেন বা সোশ্যাল মিডিয়ায় যারা বড় বড় যেসব চ্যানেল আছে, তাদের দেখেই অনেকে উৎসাহিত হয়ে তারা সোশ্যাল মিডিয়ায় নামছেন অনেকেই। কিন্তু সোশ্যাল মিডিয়ায় নামার পর তারাও চিন্তা করছে, ওই বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার যারা আছে, বড় বড় যারা ইউটিউবার আছে, তারা তাদের জীবনযাপন বিশাল, তাদের বাড়ি গাড়ি সব কিছু দেখায়, কোটি কোটি টাকার বাড়ি গাড়ি। এইবার এই দেখে অনেকে ভাবেন যে আমিও তাহলে ইউটিউবিং করব, আমারও এরকম ইনকাম হবে। এই চিন্তা ভাবনা নিয়ে অনেকেই ইউটিউবে আসে বা সোশ্যাল মিডিয়ায় আসে। তারপর দেখা গেল কিছুদিন পর তারা কোনো সাফল্য পায় না, তারপরে তারা ইউটিউবিং বা সোশ্যাল মিডিয়া ছেড়ে দিয়ে তারা বিভিন্ন রকম কুৎসা রটান যে যারা এইসব দেখায় সব ফেক, এগুলো সঠিক নয়, আমরা ইউটিউব থেকে বা সোশ্যাল মিডিয়া থেকে কিছুই পাইনি, আমরা করেছি অনেক কিন্তু আমরা কিছুই পাইনি, এগুলো সব ফেক। তাই আপনারা কারো ভিডিও দেখে, কাউকে দেখে যদি সোশ্যাল মিডিয়ায় আসেন, তাহলে অবশ্যই ভুল করবেন। তার মানে এই নয় যে আমি আপনাদের না করছি যে সোশ্যাল মিডিয়ায় আসবেন না কেন, অবশ্যই আসবেন, চ্যানেল করুন, কিন্তু কাউকে দেখে অমুকে বাড়ি গাড়ি সব আছে, আমারও সেরকম হবে, এই চিন্তাভাবনা নিয়ে আসলে বাইচান্স দেখা গেল আপনি সাফল্য পেলেন না। ইউটিউব বা সোশ্যাল মিডিয়ায় যারা আসে 90% লোকই সাফল্য পায় না, 10% সাফল্য পায়। এইবার দেখা গেল আপনি সাফল্য পেলেন না, আপনি হতাশ হয়ে ফিরে যাবেন এবং আবার মতো যারা কন্টেন্ট ক্রিয়েটার আছেন তাদের আপনি গালাগালি করবেন। তাই চিন্তা ভাবনা করবেন যে হ্যাঁ, আমি এখান থেকে আসলাম, আমার এখানে একটা ব্র্যান্ড তৈরি হবে, কিংবা আমি একটি ফেস ভ্যালু ভিডিও করব, আমার ইনকামের কোনো ব্যাপার নেই, এইরকম যদি মনোভাব থাকে তাহলে করতে পারেন। ইনকাম যখন যদি হয়ে যায় তখন হবে, তখন তো কোনো ব্যাপার নেই। চ্যানেল যখন করছেন এক সময় ইনকাম হবেই, কিন্তু মনের মধ্যে যদি থাকে আমি অমুকের মতো হব, আমি অমুকের মতো ইনকাম করব, এই আশা নিয়ে আসলে পরবর্তীকালে একটু হয়তো অসুবিধা হতে পারে। আর এখন বর্তমানে ফেসবুকও
ইনকাম আগের থেকে অনেকটা ডাউন করে দিয়েছে। আর ইউটিউব তো ডাউন করেছেই। ইউটিউবে এখন যা পরিস্থিতি, সেই পরিস্থিতিতে শুধু ইউটিউব করে ইউটিউবের যে অ্যাডসেন্সে ডলার আসে, সেই ডলারের উপর করে আর চলবে না। আপনি যদি ভালোভাবে চলতে চান, বাড়ি গাড়ি সব কিছু করতে চান, তাহলে আপনার স্পন্সরশিপ লাগবে। শুধু অ্যাডসেন্সের পয়সায় হবে না। এবার স্পন্সরশিপ পেতে গেলে যে সে ভিডিও কন্টেন্ট করলে যেমন তেমন করলেই কিন্তু স্পন্সরশিপ পাওয়া যায় না। স্পন্সরশিপ পেতে গেলে আপনার সর্বপ্রথম মনে রাখতে হবে, আপনার নিজস্ব একটি ভ্যালু তৈরি করতে হবে, আপনার পরিচিতি তৈরি করতে হবে, আপনার একটা ব্র্যান্ড তৈরি করতে হবে। যে ব্র্যান্ড দেখে যে কোম্পানিগুলো স্পন্সরশিপ দেয়, তারা আপনাকে দেখে আসবে, আপনার চ্যানেলে স্পন্সরশিপ দেবে। আর নাহলে যেমন তেমন ভিডিও বানালাম, কোনো ওই কপি পেস্ট এইসব, এতে কোনো সময় স্পন্সরশিপ পাওয়া যায় না। স্পন্সরশিপ পেতে গেলে আপনার ফেস ক্যাম ভিডিও করতে হবে, আপনার নিজের ফেসের একটা ভ্যালু তৈরি করতে হবে, আপনাকে সবাই চিনবে জানবে, আপনার ওই ফেসের উপর নির্ভর করে আপনার স্পন্সরশিপ আসবে। আর ইউটিউব থেকে বা সোশ্যাল মিডিয়া থেকে ইনকাম করতে গেলে স্পন্সরশিপের টাকা না হলে আপনি তেমন ইনকাম করতে পারবেন না। এখন অ্যাডসেন্সের পয়সা খুবই কম, একেবারে ডাউন করে দিয়েছে। যদি আপনি 7-8 বছর 10 বছর আগে কথা বলতেন, ঠিক আছে, তখন প্রচুর পয়সা ছিল, যেমন তেমন ভিডিও বানালেই হতো। আর এখন কিন্তু যেমন তেমন ভিডিও বানালে হবে না, কম্পিটিশন মার্কেট। আপনার সর্বোচ্চ পর্যায়ে একেবারে সুপার ভিডিও তৈরি করতে হবে, এডিট করতে হবে, আপনার সাউন্ড সিস্টেম ভালো করতে হবে, অনেক কিছু। কিন্তু 10 বছর আগে এসব কিছুই ছিল না। কোনো রকম একটু খারাপ ভিডিও হলেও ভিডিও ছাড়লেই সেই ভিডিও থেকে ইনকাম ছিল, কিন্তু এখন তো বর্তমানে তা নেই। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ টেক অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে কৌশিক অধিকারীর কিছু দুঃখের বাছাই করা বাউল গান। কৌশিক অধিকারীর গান আমি এর আগে কোনো দিন আপলোড দেয়নি। কৌশিক অধিকারীর গানগুলো আমার খুব ভালো লাগলো। অসাধারণ কিছু ধ্যেয়তত্ত্বক গান আছে বাছাই করা, যে কারণে আজকে আমি কৌশিক অধিকারীর গানগুলো আপনাদের সামনে তুলে ধরলাম। আশা করি আপনাদের অবশ্যই ভালো লাগবে। আর কৌশিক অধিকারী খুব একজন ভালো শিল্পী, নামকরা শিল্পী, তার গলাও অসাধারণ, শুনলে সত্যিকারই মনটা জড়িয়ে যায়, তাই অবশ্যই আপনাদেরও ভালো লাগবে। আর একটি কথা বলি, ভিডিও শেষ করার আগে, ভিডিও আমি এখনই শেষ করব, একটা কথা বলি। অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছেন, আমি প্রথমেই বলেছিলাম যে যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটার, একেবারে নতুন কন্টেন্ট ক্রিয়েটার আছেন যারা একেবারে কিছু বোঝেন না ইউটিউব সম্বন্ধে, নতুন এসছেন। কেননা ইউটিউবে তো অনেক রকম সেটিংস থাকে, অনেক কিছু জানার প্রয়োজন আছে। সবাই যে সব কিছু জানবে তার কোনো কথা নেই। আর নতুন অবস্থায় যারা আসে তারা কিছুই জানে না। আমি যখন নতুন অবস্থায় আসতাম আমিও কিছু জানতাম না, আমিও এখন বর্তমানে অনেক কিছুই জানি না। শেখার শেষ নেই, শিখতে হবে। যত আপনি ইউটিউব ঘাটাঘাটি করবেন, ইউটিউব নিয়ে সারাক্ষণ পড়ে থাকবেন, দেখবেন আপনি অনেক শিখে গেছেন। আপনার সহজে আর কাউকে কিছু জিজ্ঞাসা করার প্রয়োজন পড়বে না। তাই সেই কথাই বলছিলাম, যদি আপনাদের কোনো সাহায্যের প্রয়োজন পড়ে বা আপনাদের যদি কোনো টিপসের প্রয়োজন পড়ে, কেননা ইউটিউবে তো অনেক আপডেট থাকে, নতুন সেটিংস থাকে, অনেক কিছু করতে হয়। সেই সব সমস্যা যদি হয় অবশ্যই কমেন্টস করবেন, যতটা পারি আমি হেল্প করার চেষ্টা করব। আশা করি আজকের ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। নমস্কার।